আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব। রোজ আমাকে নোংরাভাবে ছোঁয়া, জোর করে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া। আমি তবুও সব কিছু মুখ বুজে সহ্য করছিলাম। কিন্তু আমার সহ্যের সীমা তখন ছাড়িয়ে গেল যেদিন স্যার জোর করে আমার জামা কাপড় খুলতে শুরু করলেন। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল আমার। ওনার সামনে হাত জোর করে অনুরোধ করলাম, কিন্তু তবুও উনি আমার বারণ শুনলেন না। আর তারপর আমার সাথে যা করলো তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি টিয়া, ভালো নাম রাইমা দাস। বাড়ির ছোট বলে বাবা মায়ের খুব আদুরে আমি। তবে আমি লেখাপড়াতেও ভীষণ ভালো ছিলাম। এই বছর ক্লাস 9-এ আমি ফার্স্ট হয়েছি। বাবা মা তো ভীষণ খুশি। তাই মা আজকে লুচি আর মাংস বানাচ্ছে, যেটা খেতে আমি খুব ভালোবাসি। মা ওদিকে রান্নাঘরে রান্না করছেন, আর এদিকে আমি আর দিদি ঘরে বসে লুডো খেলছিলাম। তখনই বাবা মিষ্টি আর আইসক্রিম নিয়ে অফিস থেকে বাড়ি এলেন। তারপর আমরা সবাই মিলে বসে গেলাম আইসক্রিম খেতে। বাবা তখন আমার মাথায় হাত রেখে বললেন, টিয়া, তোর জন্য আজকে আমার গর্ববোধ হচ্ছে। ক্লাসের মধ্যে সবার থেকে বেশি নাম্বার পেয়ে তুই আমাদের মুখ উজ্জ্বল করে দিলি মা। শোন মা, এবার কিন্তু সামনে বোর্ড এক্সাম, তোকে কিন্তু স্টার পেতেই হবে। আমার খুব ইচ্ছা মা তোকে ডাক্তারি পড়াবো, আর তার জন্য কিন্তু তোকে এখন থেকেই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিতে হবে। আমি বিকাশবাবুকে বলেছি তোর জন্য একটা ভালো মাস্টারের খোঁজ দিতে। বাবার কথায় আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এখনও তো আমার স্কুল খুলতে বেশ কিছুদিন বাকি আছে। এখনই তো মজা করার সময়, তারপর তো সারা বছর পড়তেই হবে। যাই হোক, আমি আর বাবাকে কিছু বললাম না। পরের দিন যখন আমি দিদির সাথে বসে টিভি দেখছিলাম, তখন দিদি আমাকে রাগানোর জন্য খুব পেছনে লাগছিল। বলছিল, বোন, তোকে তো এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে। আমিই ভালো আছি বাবা, ভাবছি কিছুদিনের জন্য মামা বাড়ি গিয়ে থেকে আসব। তুই তো আর যেতে পারবি না, তাই আমি একাই চলে যাব। আমার দিদি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। ওর কথা শুনে আমার খুব রাগ হলো, কিন্তু আমি ওকে কিছুই বলতে পারলাম না, কারণ বাবা চান যে আমি ভালো রেজাল্ট করি। 2-3 দিন পর আমরা সবাই যখন একসাথে বসে রাতে ডিনার করছিলাম, তখন বাবা বললেন, টিয়া, তোর জন্য ভালো একটা মাস্টারের খোঁজ পেয়েছি। কাল থেকে তুই ওনার কাছে পড়া শুরু করে দিস। মা তখন বাবাকে জিজ্ঞেস করলেন, কোন মাস্টার গো, কাকে ঠিক করেছো তুমি? বাবা তখন বললেন, আমার অফিস কলিগ বিকাশবাবুর জানাশোনা একজন মাস্টার আছেন, খুবই ভালো মাস্টার। ওনার কাছে পড়েই তো বিকাশবাবুর ছেলে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। তবে মাস্টার বাড়ি এসে পড়াবেন না, ওনার বাড়িতে যেতে হবে পড়তে। ওনার বাড়ি বেশি দূরে না, 10-15 মিনিটের রাস্তা। তুমি ওকে পৌঁছে দিয়ে আসবে, আর আমি অফিস থেকে আসার পথে নিয়ে আসব। বাবার কথা শুনে আমার ঠিক ভালো লাগলো না। জানি না কেন আমার ওখানে একা একা পড়তে যেতে মন চাইছিল না। একটা যদি কোনো বন্ধু থাকতো তাহলে ভালো হতো। তবে পরক্ষণেই আবার ভাবলাম, কী বা হবে একা পড়তে গেলে। ছোটবেলাতেও তো আমি একাই পড়তাম। তাছাড়া মাস্টার হলেন একজন গুরু, আর গুরু হলো বাবার সমান। আমি শুধু শুধু ভয় পাচ্ছি। পরের দিন বিকেল 4টের সময় মা আমাকে নতুন মাস্টারমশাইয়ের বাড়িতে ছেড়ে দিয়ে আসলেন। প্রথম দিন মাস্টারমশাই আমাকে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন, আর বললেন কখনো কোনো অসুবিধা হলে ওনাকে যেন অবশ্যই বলি। সন্ধ্যা 7টায় বাবা আমায় অফিস থেকে ফেরার সময় টিউশন থেকে বাড়িতে নিয়ে এলেন। বাড়ি আসা মাত্রই মা জিজ্ঞেস করলেন, কিরে, মাস্টারটা কেমন, ঠিকভাবে বুঝিয়ে পড়িয়েছে তো? আমি সব কিছু বললাম, আর মনে মনে ভাবলাম, নতুন স্যার সত্যিই খুব ভালো। টিউশন যাওয়ার আগে আমার মনে যে ভয়টা ছিল, এখন আর সেটা নেই। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল।
রোজ মা আমাকে টিউশন ছেড়ে দিয়ে আসতো আর বাবা অফিস থেকে বাড়ি ফেরার পথে নিয়ে আসতো। কিন্তু একদিন যখন আমি স্যারের সামনে বসে অঙ্ক করছিলাম, হঠাৎ স্যার আমার হাতটা ধরে বসলো আর জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে পছন্দ করো? কথাটা শুনেই আমি ঘাবড়ে গেলাম আর নিজের হাতটা সরিয়ে নিলাম। তখনই স্যার হাসতে হাসতে বললেন, আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। কিন্তু জানি না কেন সেদিন থেকে আমার মনের মধ্যে একটা ভয় চলে এসেছিল। বাড়ি ফিরেই আমি ভাবলাম, আজ টিউশনে গিয়ে যা হয়েছে সেটা মা আর দিদিকে বলি। কিন্তু পরক্ষণেই আবার ভাবলাম, না থাক, হয়তো সত্যিই স্যার আমার সাথে মজা করছিল। বাড়িতে বললে শুধু শুধু ঝামেলার সৃষ্টি হবে। পরের দিন আমি যখন টিউশনে গেলাম, কিছুক্ষণ পর দেখি স্যার নিজের চেয়ার থেকে উঠে আমার পিছনে এসে দাঁড়ালো আর আমার কাঁধে হাত বোলাতে লাগলো। আমি তো খুব ভয় পেয়ে গেলাম আর ওখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু স্যার আমাকে উঠতে দিল না, জোরে চেপে ধরলো আর বলল, টিয়া, আমি তোমাকে খুব পছন্দ করি। এই বলে উনি আমাকে জোর জবরদস্তি জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আমি ভয়ে কেঁদে ফেললাম, ছাড়ুন ছাড়ুন বলে চেঁচাতে থাকলাম। তক্ষুনি উনি বললেন, শোনো মামুনি, তোমার স্কুলের প্রিন্সিপাল আমার খুব ভালো বন্ধু হয়। যদি তুমি কাউকে কিছু বলো, আমি ওনাকে বলে তোমায় ফেল করিয়ে দেব। বুঝতে পারছো তো? তখন তোমার বাবার মান সম্মানটা কোথায় যাবে? তাই চুপচাপ আমি যা চাইছি সেটা আমায় করতে দাও। এরপর থেকে রোজ উনি আমার সাথে অভদ্র ব্যবহার করতে থাকলেন। আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতেন, আমায় জোর করে জড়িয়ে ধরতেন। আমি কাউকেই কিছু বলতে পারতাম না। সারাদিন আমি চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে বেশি কথা বলতাম না। পড়াশোনাতেও আর আগের মতন মন দিতে পারতাম না। বাড়িতে সবাই আমাকে জিজ্ঞেস করতো যে আমার কি হয়েছে, কেন আমি সারাদিন মনমরা হয়ে বসে থাকি। কিন্তু আমি কাউকে কিছুই বলতে পারতাম না। তবে আমার ব্যবহার দেখে দিদির একটু সন্দেহ হতে শুরু করলো। ওর মনে হলো কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে। পরের দিন যখন আমি টিউশনে যেতে চাইলাম না, মা আমাকে খুব বকলেন। বললেন, লেখাপড়া তো করতেই হবে, ভালো স্কুলে ভর্তি করিয়েছি, তোর বাবা এত টাকা পয়সা খরচ করছে তোর লেখাপড়ার পেছনে, আর তুই বলছিস পড়তে যাবি না। তারপর আর কি, মায়ের কথা শুনে না চাইতেও আমাকে টিউশনে যেতেই হলো। আজও পড়তে গিয়ে প্রতিদিনের মতো স্যার আমার সাথে অভদ্র ব্যবহার করতে শুরু করলেন। আমি কাঁদছিলাম, বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তবুও উনি থামলেন না। এক সময় তো উনি আমার জামা কাপড় খুলতে শুরু করলেন আর জোর করে আমায় বিছানায় শুইয়ে দিয়ে যখনই আমার সাথে খারাপ কিছু করতে গেলেন, তখনই হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। সামনে তাকিয়ে দেখি আমার দিদি। দিদিকে দেখে আমি আরও জোরে জোরে কাঁদতে শুরু করলাম। দিদি তাড়াতাড়ি ঘরে ঢুকে স্যারকে ধাক্কা মেরে আমার উপর থেকে সরিয়ে দিল। কিন্তু স্যার উঠেই যেই আমার দিদিকে মারার চেষ্টা করলো, তখনই ঘরে বেশ কিছু পাড়ার লোক ঢুকে স্যারকে ধরে ফেলল। তাদের মধ্যে থেকেই কেউ একজন পুলিশে খবর দিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ওই জানোয়ারটাকে গ্রেফতার করে নিয়ে গেল। তারপর দিদি আমাকে নিয়ে বাড়ি আসলো। আমার তো কান্নাই থামছিল না। দিদি মা বাবাকে সব ঘটনা খুলে বলল। দিদি বলল, আজ যদি আমি বোনের ওপর নজর না রাখতাম আর সন্দেহ করে ওর স্যারের বাড়িতে না যেতাম, তাহলে জানি না আজ আমার ছোট বোনটার সাথে কি হয়ে যেত। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, টিয়া, তুই এইসব কথা আমাদের আগে কেন বলিসনি? দিদি তখন বলল, এই আমাদের মতন ভীতু মানুষরাই সমাজের কথা ভেবে সব কিছু মুখ বুজে মেনে নেয়, আর তার জন্যই ওই মাস্টারের মতো লোকেরা আরও বেশি প্রশ্রয় পেয়ে যায়। আমার মনের মধ্যেও তখন একটা কথাই বারবার আসছিল, আমি আজকালকার দিনের একটা শিক্ষিত মেয়ে হয়েও কি করে এই অন্যায় নিজের সাথে হতে দিলাম? ওই লোকটাকে আটকানোর সাহস আমার কেন হলো না? বন্ধুরা, যখনই তোমাদের সাথে কোনো অন্যায় হবে,
তোমরা একদম সেটাকে চেপে রাখবে না, নিজের বাবা মাকে সব কিছু বলবে। কারণ তোমরা যদি সব কিছু চুপচাপ মুখ বুজে সহ্য করে নাও, তাহলে এই সমাজ ধীরে ধীরে এই রকম নোংরা লোকেই ভরে যাবে। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।